ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাজারা করতে আসলেন। এতন আরবত্তন মানুষ যারা এখনো আপনারা যারা হজে গেছেন জানেন, ইমাম সাহেব সূরা ফাতিহা শরীফ পড়ে ওয়ালাদ দাল্লিন বলে একটু করে ওয়াকফ করে তাড়াতাড়ি কিরাত শুরু করে না, মানে এই ফাঁকে পেছনের মুক্তাদিরা যেন সূরা ফাতিহা পড়তে পারে। মানে তাদের হিসেব হইল সূরা ফাতিহা আমি ইমাম সাহেবকেও পড়তে হবে, মুক্তাদি সাহেবকেও পড়তে হবে। যাই হোক, এটাকে বলা হয় কিরাত খালফাল ইমাম। ইমামের পেছনে কিরাত পড়ব কি না, আল্লাহর হাবিবের বাণী। আফদালুল বাশার বাদাল আম্বিয়া কে? সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। নবীদের পরে সকল মানুষের মধ্যে সবচেয়ে আফজাল মানুষের নাম আবু বকর সিদ্দিক আকবর। তাহলে বোঝা গেল উনি আফজাল। উনি আফজাল কেন? ফজিলত ইলম দিয়ে হয়। সহিহ বুখারী শরীফে হাদিসে পাক আছে, আল্লাহর হাবিবের, আমি ওদিকে এত লম্বা দরকার নেই, কোন একটা ঘটনা চক্রে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কথা শুনে কাঁদলেন। সাহাবায়ে কিরাম বুঝতে পারেন নাই, সবাই বলে উনজুর ইলা হাযা শাইখ, এই বুড়োটার দিকে দেখো, রাসূলুল্লাহ কি বললেন, উনি কাঁদতেছেন। পরে উনারা বুঝছেন, উনারা বলতেছেন আসলে আল্লাহর হাবিব যা বলেছেন আমরা সাহাবী যারা ছিলাম কেউ বুঝেন নাই। হুয়া আলামুনা বিহি, হুয়া আলামুনা বিহি, বিহি মানি বীর রাসূল, হুয়া মানি সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর আলামুনা। তা আলামুনা যদি এলম ফজিলত দিয়ে হয় তাহলে আফদালুনা, বাস। তো অতএব যিনি বড় হবেন উনি কি দিয়ে হয়েছেন? এলম দিয়ে। আর এলমের সাথে যদি আমল, নূরুন আলা নূর। আদম আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দান করলেন কি দিয়ে? এলম দিয়ে। সবাই জানে, যাক দরকার নাই। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাজারা করতে আসলেন। এতন আরবত্তন মানুষ যারা এখনো আপনারা যারা হজে গেছেন জানেন, ইমাম সাহেব সূরা ফাতিহা শরীফ পড়ে ওয়ালাদ দাল্লিন বলে একটু করে ওয়াকফ করে তাড়াতাড়ি কিরাত শুরু করে না, মানে এই ফাঁকে পেছনের মুক্তাদিরা যেন সূরা ফাতিহা পড়তে পারে। মানে তাদের হিসেব হইল সূরা ফাতিহা আমি ইমাম সাহেবকেও পড়তে হবে, মুক্তাদি সাহেবকেও পড়তে হবে। যাই হোক, এটাকে বলা হয় কিরাত খালফাল ইমাম। ইমামের পেছনে কিরাত পড়ব কি না। তো এখন ওনারা পড়ে, ইমাম আজম না পড়ার পক্ষে ফতোয়া দিয়েছেন। আমাদেরকে জিজ্ঞেস করলে তখন আমি আয়াত বলবো, সূরা আরাফ শরীফের আয়াত বলবো, 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার আয়াত বলবো, আয়াত বলবো সূরা মুজাম্মিল শরীফের, হাদিস বলবো, মাল্লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম ইমামুল্লাহ, আমরা এগুলো বলবো। ইমাম আজমের কাছে অনেকজন আসলো, আমরা আপনার সাথে মুনাজারা করব। ইমাম আজম বললেন সবাই করবা একসাথে? সূরা নাম শরীফ 7 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে ঘটনা। আল্লাহর হাবিবের দরবারে খ্রিস্টান ফাদরিরা এসেছিল, মুনাজারা করবে, মুনাজারা করবে, বা ইহুদিরা এসেছিল। তো এখন সবাই এসেছেন, অনেকজন। আল্লাহর হাবিব বললেন
সবাই মুনাজারা করবো আমার সাথে। আমি একজন, তোমরাও তোমাদের থেকে একজনকে নির্বাচন করে দাও। কি হবে? সবাই চেঁচো করলে কার কথা শুনবো? চেঁচামেচি করলে ঠিক আছে। একজনকে দিল ফুলের মালা ঠালা দিয়ে, না একদম করে। তো ও ছিল কি আজিমুল বতন, বুগুত্তুমরে ফেট বারমি কেরিওয়া ফেডর গদ্দনা মুঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিল। ও তুমি করবা আমার সাথে মুনাজারা? জি। আচ্ছা, তাওরীত কিতাবে একটা আয়াত আছে, তুমি পড়েছো? ওখানে আছে, বলে কি? ওখানে আছে ইন্নাল্লাহ ইয়াবগুদুল হিবরাস সামিন, আল্লাহ গদ্দনা মোটা ফেট্টুয়া সরবিওয়ালা মুলুরি আল্লাহ দিন ভরে। আরে বলেন না, আল্লাহ বড় পেটুক गर्दन वाला, मोटा गर्दन वाला, चर्बी वाला है, ऐसे मौलवी को अल्लाह पसंद नहीं करता। এই ধরনের তাওরীত কিতাবে একটা আয়াত আছে, তুমি জানো? বলে জি আমি জানি আছে। আল্লাহর হাবিব বললেন, আমার তো মনে হয় আয়াতটা তোমার জন্য নাজিল হয়েছে। বাস জি, গুসা রাগান্বিত হয়ে গেছে, মাথাটা তো খারাপ হয়ে গেছে। বলল, ওয়াল্লাহি ওয়াল্লাহি মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আমি খোদার কসম করে বলছি, আল্লাহ কোন মানুষের উপর কোন কিতাব নাজিল করেন নাই। এসেছিল আমাদের রাসূলের উপর আল্লাহ কিতাব নাজিল করেন নাই, এটা বোঝানোর জন্য। এখন বলল কোন মানুষের উপর, তো পায়ের তলার মাটি চলে গেছে, প্রমাণ করবে মুসা আলাইহিস সালামের উপর যেটা নাজিল করেছে ওটা ঠিক, তুমি যেটা বলছো এটা ঠিক। এখন হিতে বিপরীত হয়ে গেছে, মেজাজ নড়বড় হয়ে গেছে। বলতে বলতে কি বলে ফেলেছে? আল্লাহ কোন মানুষের উপর কোন কালাম নাজিল করে নাই। তো ওখানে আছে সুন্দর করে 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শুরু। কল, আপনি বলুন না। বলে মান আনজালাল্লাহু আলা মুসা, ওই মুসা আলাইহিস সালামের উপর কে নাজিল করেছে তাহলে বল। শেষ মুনাজারা শেষ। কি দিয়ে? নামাতে। তার পেট বড়, এই বড়, সেই বড়, এটা বলেই শেষ। তার জ্ঞান শূন্য হয়ে গেছে। ইমামে আজমের দরবারে আসার পরে ইমামে আজম বললেন, একজন দাও। একজনকে দিল, তো একজন আসছে। ইমাম আজম বললেন, তোমরা বলো তো সবাই, এ যদি হেরে যায়, এর হেরে যাওয়া মানে তোমরা সবাই হেরে যাবে, ঠিক কি না? বলে হ্যাঁ। মানে উনি জিতে গেলে আমরা সবাই জিতলাম, উনি হেরে গেলে আমরা সবাই হেরে গেলাম। বলে মুনাজারা শেষ। কি মুনাজারা শেষ? কি হতা? তার মানে কি? তার মানে কি বুঝো নাই? একে ইমাম বানাইছো, ইমাম ঠিক করলে সব ঠিক, ইমাম ভুল করলে সবার ভুল। আমার নবী বলেছেন, ইমামের কেরাত আমি মুক্তাদির কেরাত। তাহলে কেরাত আবার পিছনেরটা তোমরা কেন পড়বা? তোমাদের ইমামের কেরাত যেহেতু তোমাদের কেরাত, এটা যখন মেনে নিয়েছো ইমামকে মানতে হয়, ওটাই তো আমার মাযহাব। একজনকে মানতে হবে, কয়জনকে মানতে হবে? ওটাই তো আমি ইমামে আজমের মাযহাব এবং মাসালা। যাক, আমি অনেক লম্বা চওড়া কথা বলে ফেললাম। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমার যে সমস্ত ছেলেরা, অত্যন্ত স্নেহভাজন ছেলেরা, যারা আজকে
রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত নামে সংগঠন করে আজকে তারা মাযহাব মিল্লাতকে ঈমান ও আকীদাকে সামনে নেওয়ার সর্বসাধারণ মানুষকে সুন্দরভাবে বোঝাবার ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। আমি বললাম রাবেতা মানে সম্পর্ক রাখা, তা আমি যদি সম্পর্ক না রাখি তা আমি মরে গেলে আমার জানাজাতেও যাবে না। এই জন্য চিন্তা করলাম রপ্ত রাখতে হবে, তাই এসেছি। আল্লাহ ওনাদেরকে, ওনাদের অগ্রযাত্রাকে দুর্বার গতিতে সামনে নিয়ে যাওয়ার তৌফিক দেন। 26 তারিখে আমরা যেন সুস্থতার সাথে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা যেন ঢাকার জমিনের সরওয়ার্দী উদ্যানে আমরা যেন সবাই উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।